আসসালামু আলাইকুম। আমরা এখন ভোলা গজারিয়া খালগোড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছি। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওটি কেমন লাগলো শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন লাগবে। আশা করি ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম ভিডিও এবং যেটাকে বলে নদী ভ্রমণের। আর এই ভিডিওটি নির্মাণ করেছেন আমাদের রূপসী বাংলা নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নাট্যকার নাট্য নির্দেশক AKM খায়রুল বাশার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আয়ান বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও তোমরা উপভোগ করো। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল। মোহাম্মদ কামাল। আমরা আমাদের আইএনবিডি চ্যানেলের পক্ষ থেকে আসছি। আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকাতে আসছি। জি, ঢাকা থেকে। কোথায় আসছেন? ভোলাতে। ভোলা। তো এই ভোলা তো দ্বীপ বান্ধব নাকি জেলা, তো এই ভোলা কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে ইনশাল্লাহ। ভালো লাগছে। এখন কোথায় যাচ্ছেন? এখন যাবো ঢাকা। ঢাকা। ঢাকা কোথায়? ঢাকা জুলাই থাকি। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। হ্যাঁ, কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। ঠিক আছে, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের আইএনবিডি চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, যারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন সেই ইয়াদ এক লঞ্চটি দূর থেকে দেখা যাচ্ছে চলে এসেছে। আর এই লঞ্চটি ভিড়বে গজারিয়া খালপাড় যে লঞ্চ টার্মিনাল আছে এখানে। আপনারা সাইনবোর্ড অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আপনারা জানেন যে ভোলা লালমোহন থেকে এই গজারিয়া এখানে টার্মিনালে আসতেই কমসে কম আপনি অটো দিয়ে আসতে 20 থেকে 25 মিনিটের সময় লাগে। আর যদি বৃষ্টি কাদার মধ্যে হয় তাহলে দূরে অটো নামিয়ে দিবে, সেখান থেকে হেঁটে সবাইকে আসতে হবে। আর গ্রীষ্মকালে অবশ্যই আপনারা জানেন এটা প্রতিকূল অবস্থা। আর এখানে একটু বৃষ্টি বা ঝড় বৃষ্টির দিনে অনেক সমস্যা হয়ে থাকে। এখানকার মানুষ তারপরও অনেক সুখে শান্তি থাকে। আমি ভোলাও অনেকবার গিয়েছি, লঞ্চে গিয়েছি, ভোলা বরিশাল বলেন এখানে। তবে ভোলার চিত্রটা একটু অন্য ধরনের। তবে এখানকার লঞ্চগুলো দেখতে বাহ মাশাআল্লাহ, বিমানের চেয়েও কম না। এবং লাইটে সজ্জিত যে সাজসজ্জার ডেকোরেশন, আসলে দেখলে যারা লঞ্চে উঠেনি, এই বড় বড় লঞ্চে উঠেনি, তারা আসলে মনে করতে হবে যে বিমানের যে ভ্রমণটি তার চেয়েও মানে খুব আরামদায়ক ভ্রমণে লঞ্চে এবং বিমানের চেয়েও খুব আরামদায়ক মনে হয়। আসলে নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন কত যাত্রী লঞ্চের মধ্যে। একটি লঞ্চের মধ্যে অনেক হাজার হাজার যাত্রী এখানে ক্ষমতাধর। বন্ধুরা, লঞ্চ তো ছেড়ে দিয়েছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য। আরেকটি ঘাটে চলে এসেছে। এই ঘাটের নাম হচ্ছে দেউলিয়া ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চ যাচ্ছে, আরেকটি লঞ্চকে ক্রস করে যাচ্ছে ইয়াদ এক। এবং পরিবেশ অন্যরকম এখানে। এই লঞ্চের ভ্রমণটা আসলে খুব আরামদায়ক। আর এই লঞ্চের ভিতর ক্যাবিনে এবং লঞ্চের মধ্যে আপনি কি নেই, সব কিছু আপনি খাবার দাবার বলেন সব কিছু এখানে পাওয়া যায়। মনে হচ্ছে যে আপনার নিজ বাসায় এখানে আছেন। লঞ্চ চলছে তার আপন গতিতে, জোরেও না আসতেও না। অনেক যাত্রী। আর রাতে লঞ্চ ভ্রমণটা এত আরামদায়ক কি বলবো। আর দিনের বেলা তো প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, এদিকে ওদিকে দেখা যাচ্ছে। আর রাতের বেলা চতুর্দিকে শুধু অন্ধকার। যদি আরেকটি বড় লঞ্চ আশপাশ দিয়ে যায় তাহলে সেটাকে দেখা যায়। তবে লাইটের সজ্জিত আসলে লঞ্চের যে ঝিকঝাক লাইট এত সুন্দর লাগে কি বলবো, বলার ভাষা নেই। বন্ধুরা, অনেক তো কথা বলছি, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। ভোলা লালমোহন থেকে ঢাকা যে ভিডিও চিত্রটি তুলে ধরেছেন আমাদের রূপসী বাংলা নাট্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নাট্যকার নাট্য নির্দেশক AKM খায়রুল বাশার। বন্ধুরা, অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো। আস্তে আস্তে রাত ঘনিয়ে দিন আসছে, সকাল হয়ে গিয়েছে। বন্ধুরা, ঢাকায় আমরা চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ বুড়িগঙ্গা সেতু। লঞ্চটি ধীরে ধীরে যাচ্ছে ঢাকার যে সুয়ারি ঘাট, সেখানে লঞ্চটি ভিড়বে। বন্ধুরা, এই বুড়িগঙ্গা ব্রিজের তল দিয়ে এই মাত্র লঞ্চটি অতিক্রম করলো। বন্ধুরা, দেখতে দেখতে ভোলা লালমোহন থেকে ঢাকায় চলে আসা হলো।
বন্ধুরা আমি আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং সুন্দর সুন্দর পরিচ্ছন্ন ভিডিও তোমরা উপভোগ করো। বন্ধুরা চেষ্টা করি তোমাদের মাঝে পরিচ্ছন্ন ভিডিও আমি সবসময় আপলোড করার জন্য। আমি জানি আসলে পরিচ্ছন্ন ভিডিওগুলো একটু ভাইরাল কম হয়, যাই হোক আমি ভাইরাল হওয়ার জন্য আমি ভিডিওটি করিনি, আমি সবসময় করি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আয়ান বিডি ইউটিউব চ্যানেল মানে একটি বিনোদনের চ্যানেল এবং পরিবার পরিজন নিয়ে দেখার মতো। বন্ধুরা দেখতে পাচ্ছ ইয়া দেখ আরেকটি লঞ্চকে সে অতিক্রম করছে, কত দ্রুত গতিতে ছুটে চলছে। দেখো দেখো দেখা যাচ্ছে দুটি লঞ্চ পাশাপাশি। আসলে কম্পিটিশন দিয়ে এই নদী বন্দরে যে লঞ্চগুলো চলে তারা কম্পিটিশনের মাধ্যমে চলে এবং প্রতিটি লঞ্চ দেখার মতো সৌন্দর্যকর। তারা এত সুন্দর করে ডেকোরেশন করে রাখে যে এই ডেকোরেশনের জন্য যাত্রীরা কিন্তু সেই লঞ্চে কিন্তু উঠতে বাধ্য হয়। আর এক একটি লঞ্চ এত বড় বিশাল। আজকে আমরা যে লঞ্চে করে যে ভিডিওটি করা হয়েছে আমি বারবার বলেছি ইয়াদ এক, এবং সে অনেকগুলো লঞ্চকে অতিক্রম করে ঢাকায় এসেছে এবং তিনি যেই সময়টি দিয়ে থাকেন তার গন্তব্যের থেকেও তিনি খুব তাড়াতাড়ি চলে আসেন। বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই সুয়ারিঘাট, যেখানে ঢাকা লঞ্চ টার্মিনালে লঞ্চটি ভিড়বে সুয়ারিঘাট, সেখানে লঞ্চটি ভিড়ে যাবে। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগার মতো চেষ্টাও করেছি, সামান্যতম ভালো যদি লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিও যিনি করেছেন আমাদের এম খায়রুল বাশার ভাই, তার পরিশ্রমটা সার্থক হবে। তিনি রাত জেগে এবং লঞ্চে যতক্ষণ জেগেছিলেন তত চেষ্টা করেছে ভিডিও তোমাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ এম খায়রুল বাশারকে, এবং তিনি একজন সাংস্কৃতিক মনা মানুষ এম খায়রুল বাশার। যা হোক, তাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তিনি আমাদের আইএনবিডি ইউটিউব চ্যানেলে একজন কর্ণধার বলতে গেলে। বলতে আরেকটি লঞ্চকে অতিক্রম করছে। এই পর্যন্ত 7 থেকে 8টি লঞ্চ তিনি অতিক্রম করে ইয়াদ এক ঢাকাতে এসেছেন এবং দেখতে পাচ্ছেন যাত্রীতে ভরপুর। যারা যারা লঞ্চে ভ্রমণ করতে চান তারা লঞ্চে ভ্রমণ করতে পারেন। আমাদের আইএনবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা কথা বলতে বলতে আমরা চলে এসেছি ঢাকা সুয়ারিঘাটে। লঞ্চ ভিড়ে গেছে, আমরা চলে যাচ্ছি এম খায়রুল বাশার সাহেবের কাছে। ভোলা জেলা লালমোহন উপজেলার বাজারিয়া খালগোড়া থেকে আমরা লঞ্চে উঠেছিলাম, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন ঢাকা সদরঘাটে এসে আমরা পৌঁছেছি। এখন আমরা লঞ্চ থেকে নামবো। আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক করবেন, শেয়ার করে জানাবেন। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আইএনবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে এই ভিডিওটি যিনি উপহার দিয়েছেন তিনি হচ্ছেন এম খায়রুল বাশার। তিনি একজন নাট্য নির্দেশক এবং নাট্যকার এবং রূপসী বাংলা নাট্য সংসদের তিনি একজন প্রতিষ্ঠাতা সভাপতি। হ্যাঁ বন্ধুরা, ভোলা লালমোহন থেকে ঢাকার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো।